শুভেচ্ছা সকলকে আরও একটি ভিডিওতে। যশোর যে ভিসা অফিস ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য কবে নাগাদ ছাড়তে পারে, যশোরে যারা ভিসা প্রত্যাশী আছেন, যারা ইন্ডিয়াতে ট্যুরিস্ট হিসাবে ভ্রমণ করতে যেতে চাচ্ছেন, তারা সুবিধা কবে নাগাদ পাবেন, এই ভিসা সেন্টার কবে নাগাদ চালু হবে সে বিষয়ে আলোচনা। তো ইতিপূর্বে আপনারা জেনেছেন যে ঢাকাস্থ ইন্ডিয়ান হাই কমিশনার তিনি বলেছেন কিছু সংখ্যক ইন্ডিয়ান ভিসা কেন্দ্র আবারও চালু করা হবে। তা ইন্ডিয়ান হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ইতিপূর্বে জানিয়েছেন যে যশোরে যে ভিসা সেন্টারগুলো চালু হবে, যশোর সহ সারা দেশে যে ভিসা সেন্টারগুলো চালু ছিল সেগুলো আবার পর্যায়ক্রমে চালু করা হবে এবং পর্যায়ক্রমে ভিসা সেন্টার বাড়ানো হবে, ইন্ডিয়ান ভিসা সেন্টার। তো যেহেতু যশোরের পাশেই বেনাপোল বন্দর এবং যশোর দিয়ে প্রতি মাসে বা প্রতি বছর লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করে থাকেন এবং বেনাপোল বন্দর একটি খুবই গুরুত্বপূর্ণ বন্দর বাংলাদেশের ভেতরে, এবং এজন্য যশোরের ট্যুরিস্ট যে ভিসা সেন্টার বা যশোরের যে ভিসা সেন্টার ট্যুরিস্ট সহ অন্যান্য মেডিকেল সহ অন্যান্য ভিসা সেন্টার সেগুলো চালু করা হবে খুব তাড়াতাড়ি। এবং যশোর ভিসা সেন্টার যে চালু হলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে এবং এই যশোর দিয়ে সারা বাংলাদেশের মানুষ যাতায়াত করে ইন্ডিয়াতে ট্যুরিস্ট হিসাবে ভ্রমণ করতে যায়, মেডিকেল ভিসায় তারা চিকিৎসা করতে যায় এবং স্টুডেন্ট ভিসায় অবশ্যই যায়। তো যশোরে এই ভিসা সেন্টারটি চালু করা খুবই প্রয়োজন দ্রুততার সহিত, এবং এটা চালু হইলে অনেক দিনের আকাঙ্ক্ষা পূরণ হবে এবং বিগত দিনে যশোরে যে ভিসা সেন্টারটি চালু ছিল এটির মাধ্যমে যদি আবারও চালু হয় তাহলে যারা ট্যুরিস্ট হিসাবে ইন্ডিয়া ভ্রমণ করতে যাবেন তারা অনেক সুবিধা পাবেন। যেহেতু এখন বর্তমানে ঢাকাতে যেতে অনেক কষ্ট হয়, অনেক দূরবর্তী এবং অনেক জার্নি, অনেক টাকা পয়সা খরচ করে সকলেই ভিসা করতে পারছে না। যারা বিগত দিনে ভিসাতে ইন্ডিয়া গিয়েছেন এবং আগামী দিনে যাবেন তারা সকলেই আশা করি আবারও ভিসা কেন্দ্র চালু হবে যশোরে, এবং যশোর সহ সাতক্ষীরা শহরেও ভিসা কেন্দ্র চালু হবে। বন্ধ যেসব ভিসা কেন্দ্রগুলো আছে পর্যায়ক্রমে এগুলো আবারও চালু হবে এবং আবারও ভিসা সহজ হবে, ভিসা প্রসেসিং খুব তাড়াতাড়ি দ্রুততার সহিত হবে। এবং যারা ট্যুরিস্ট হিসেবে ভ্রমণ করতে চান ভারতের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন স্পটে তারা অবশ্যই একটা সুবিধা এখান থেকে পাবেন বলে আশা করি। তো আপনারা আশায় থাকেন অল্প কিছুদিনের মধ্যে হয়তো বা যশোরের ভিসা কেন্দ্র সহ সাতক্ষীরা এবং অন্যান্য শহরগুলোতে ভিসা কেন্দ্র খুব দ্রুত চালু হবে। যদি এই ভিসা কেন্দ্র চালু হয় তাহলে লক্ষ লক্ষ পর্যটক ট্যুরিস্ট যারা আছেন তারা খুবই সহজে এবং খুবই দ্রুততার সহিত ভ্রমণ করতে পারবে আশা করি, এবং ভিসা পাবে এবং ভিসা কার্যক্রম আবারও পুনরায় স্বাভাবিক হবে এই আশা আমরা প্রত্যাশা ব্যক্ত করি। আর যারা ভ্রমণ করতে যাবেন ট্যুরিস্ট হিসাবে, যারা ইতিপূর্বে ভিসা পেয়েছেন তারা অবশ্যই যোগাযোগ রাখবেন আমাদের সঙ্গে। আপনাদের একটা ইনকামের একটা সোর্স আছে, আমাদের মাধ্যমে 8-10 কেজি মাল আপনারা যদি আনতে পারেন সেইভাবে মালামাল পরিবহন অনেকেই করেন, অনেকেই ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভ্রমণ শেষে খরচ উসুল করার জন্য কিছু মালামাল নিয়ে এসে বিক্রি করেন, সেটা হয় কসমেটিক্স, না হলো ইলেকট্রনিক্স পণ্য অথবা অন্যান্য পণ্য সামগ্রী, খাদ্যপণ্য বা অন্যান্য পণ্য সামগ্রী অনেকে আনেন, সেগুলো বিক্রি করে টাকা উসুল করেন। তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা একটা ভালো প্রফিট আপনাকে অবশ্যই দিতে পারবো বলে আশা করি। যেহেতু বিগত দিনে আমরা এটা দিয়েছি আপনাদেরকে, আপনারা জানেন, এবং ভালো একটা প্রফিট আপনারা পান। খুব কম টাকায় আপনারা মালামাল কিনে এনে একটু ভালো প্রফিট আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। কিছু সংখ্যক মালামাল আমরা যেগুলো নিয়ে থাকি। তো যাই হোক অবশ্যই যোগাযোগ করবেন, এবং এই ভিসা সেন্টার চালু হইলে অবশ্যই আপনাদের ইন্ডিয়া ভ্রমণের যে রেট বা ইন্ডিয়া ভ্রমণের যে সহজ এবং দ্রুত গতির সঙ্গে কার্যক্রম আরও পরিচালিত হবে। এবং যারা ভিসা পেয়েছেন ইতিমধ্যে তারা তো অবশ্যই ভ্রমণে যাবেন, তারাও যোগাযোগ রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। অবশ্যই আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। ধন্যবাদ।